হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে বাঙালির খুবই আনন্দের একটা দিন। সবাই দিনটাকে খুব আনন্দে কাটাও। নতুন বছরে নতুন করে বাঁচো, নতুন করে শুরু হোক জীবন। মজা করো, হাসো, খেলো, সব করো যেটা যেটা তোমাদের পছন্দ। শুভ নববর্ষ সবাইকে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এখন যাচ্ছি আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, সাথে আছে আমার আরেক বোন তনু। টোটো থেকে নেমে গেছি, কি রোদ দেখো। এখন এইটুকু হেঁটেই যেতে হবে। চলে এসেছি বোনের বাড়ি। ও এখন রান্না করতেই ব্যস্ত, আমি একটু ওপরে যাব, রেস্ট নেব। কদিন ধরে খালি ঘুরেই যাচ্ছি। অবশ্য আমার ঘুরতে ফিরতে, মজা করতে, সবার সাথে মিশতে খুবই ভালো লাগে। এই যে তনু আর প্রীতম এখানেই বসে রয়েছে। গেমের পোকা একদম প্রীতম। প্রীতম আমার বড় মামার ছেলে, আমার ছোট ভাই। এই যে আমি ভিডিও করছি, এখন তনু আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। এখন চেঞ্জ করে নিচে যাব, বোনের কাছে গিয়ে বসে থাকবো। চেঞ্জ করে নিয়েছি, চলো নিচে যাই। এই যে এটা হলো আমার বোনের রুম, চলো তোমাদের বাইরেটা দেখাই। বাইরের এইটুকুনি ফাঁকা রয়েছে, ছাদ নেই। একটু সামনের দিকে এগিয়ে গেলেই সিঁড়ি। বোনের বাড়ির পাশে একটা মন্দির আছে, যেমনি বলা তেমনি কাজ। চলে এসেছি নিচে। এই যে এটা আমার বড় মামি, এসেই বোন রুটি আর তরকারি করে দিল, খেয়ে নিলাম। আমি দুটো রুটি খাবো না বলছিলাম, তাই মামি আমায় জোর করে খাইয়ে দিচ্ছে। এই যে অবশেষে দেখে নাও, আমার ছোট্ট বোন এখনো বাড়ির গিন্নি, এতজনের রান্না একাই করছে। এই যে আমার বড় মামা, টানা 3 বছর পর বাড়ি ফিরেছে, কাজের সূত্রেই বাইরে থাকে। সবাই আমার মামুকে হাই বলো। এই যে আমাকে এখন স্যালাড কাটতে দিয়েছে। আমরা 3 বোন এক জায়গায় থাকলে হাহা হিহির অভাব হয় না। এদিকে বোন দশভুজার মতো রান্না বান্না সারছে। মাছের হলুদ আর নুন মাখিয়ে রেখেছে, আর অনেক ভাজাভুজিও করে রেখেছে। এদিকে ভাত, ওদিকে মাংস চাপানো রয়েছে। অনেকক্ষণ হয়েছে হাসাহাসি। এই যে হাসাহাসি ছেড়ে আমি লক্ষ্মী মেয়ের মতো বসলাম কাজে। কাজে লেগে যাব এবার। ওদিকে তনু আমায় হাসাচ্ছিল বারবার, কিন্তু আমি বলছিলাম কাজ শেষ করব তারপরেই হাসবো। এদিকে আমার বোনের গান শোনো। মাহিষ্মতি এই যে বটি দিয়ে হলো না, তাই এটা দিয়ে শুরু করলাম, মানে মেশিন দিয়ে শুরু করলাম। এই দেখো কি সরু সরু কাটা হয়েছে এগুলো, আমার তো নিজেরই দেখে হাসি পাচ্ছিল। লাস্টে অনেক যুদ্ধের পর দেখো আমার স্যালাড কাটা কমপ্লিট। বোনের মাংস রান্নাও প্রায় শেষের দিকে, আমাকে টেস্ট করতে দিল। তোমরা কে কে বাড়িতে মাংস হলে বাটি নিয়ে মার সামনে বসে থাকো, আমায় অবশ্যই জানাবে। মাংসটা সবে নামিয়েছে, তাই এত গরম যে আমি খেতেই পাচ্ছিলাম না। বোনের কোলে বসে আছি, ওই খাইয়ে দিচ্ছে আমায়। রান্না বান্না প্রায় শেষের দিকে। এই যে মামি এখন কচু বাটছে, কি দারুণ খেতে। তোমরা কারা কারা কচু বাটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। রান্না শেষ হয়ে গেছে, আমি এদিকে খেতে বসে গেছি। বোন একা হাতে এত কিছু রান্না করেছে, ওদিকে সবাই নিচে বসেছে আর আমি এখানে খেতে বসেছি। কি কি হয়েছে সেটাই তো বলা হলো না। হয়েছে ভাত, কচু বাটা, ডাল, স্যালাড, পটল ভাজা, বাটা মাছের ঝাল, পোলাও আর কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দইও ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুম দেব। বাঙালির আবার ভাত ঘুম ছাড়া চলে নাকি? দেখো কি ঘুম না ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে। ঘুমিয়েছি দুপুরবেলা, আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো। ঘুম থেকে ওঠার 10 মিনিট পর পর্যন্ত আমার না কথা বলতে ভালো লাগে, না কারো কথা শুনতে ভালো লাগে। প্রথম 10 মিনিট আমার জ্ঞান ফেরাতে ফেরাতেই সময় লেগে যায়। বিকেলে উঠেই হা করে একটু বাইরে আকাশ দেখছি। আমার বিকেল আর সকালের আকাশ দেখতে খুব ভালো লাগে। ঘন্টাখানিক আমি একভাবে তাকিয়ে থাকতে পারবো আকাশের দিকে। এ কি, তোমরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি? সাবস্ক্রাইব করো, না হলে রোজ আমাদের দেখা হবে কি করে। ফুল গাছটা দেখো কত সুন্দর, সাদা ফুল গাছ এত বড় হয় আমি আগে দেখিনি। গাছটা কিন্তু অনেকটাই বড়, আর গাছ ভর্তি সাদা ফুল। এই যে সবাই ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। আমি ভাবছিলাম যে আমি হয়তো এত ঘুমিয়েছি, নিচে এসে দেখি ওরাও ঘুমাচ্ছে। ওদের ডেকে তুললাম। এখন রেডি হতে যাব, সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যা আরতি দেখতে যাব রানীর ঘাটে। এই যে রেডি হয়ে বেরিয়েছি, এসেছিলাম আমি, মামা আর আমার 2 বোন মিলে। এসে শুনি সন্ধ্যা আরতি হয়ে গেছে। পরে কোনো একদিন তোমাদের দেখাবো। এই দেখো কত সুন্দর জায়গাটা, সামনেই গঙ্গা। এখানে এসে বসে গঙ্গার হাওয়া খেতে দারুণ লাগে। এই দেখো আমি ঠাকুরের ভিডিও নিচ্ছিলাম, উনি আমায় ডেকে বারবার বলছিল ছবি নাও। একরাশ হাসি নিয়ে ওনার একটা ভিডিও নিলাম। এখানে এসে সবাই আড্ডা দেয়, সময় কাটায়। খুব সুন্দর জায়গাটা, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই গরমে আর কি চাই। চলে গেলাম মোমোর দোকানে, কিন্তু দুপুরে এত খাওয়া দাওয়ার পর আর মোমো খেতে পারছিলাম না, তাই মামাকে দিয়ে দিলাম। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম বাড়ির দিকে। গিয়ে এত ক্লান্ত লাগছিল যে ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও নিতে পারিনি। রাতে বাড়ি ফিরবো, এই যে টোটোতে উঠে পড়েছি। আমি ফ্রুটি খেতে খেতে বাড়ি যাই, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।